আমার কি মনে হয় জানো, ছেলেদের কাছে শ্বশুরবাড়িটা ঠিক সরকারি চাকরির মতো, কারণ এখানে সবাই তাকে আদর যত্ন করবে। আর মেয়েদের কাছে শ্বশুরবাড়িটা পুরোটাই প্রাইভেট কোম্পানির মতো, কারণ যতই কাজ করো না কেন পরিপূর্ণভাবে মন তুমি কখনোই পাবে না। আসলে দেখবে, তুমি যদি কাঁদো লোকের কিছুই যায় আসবে না, কিন্তু যদি তুমি হাসো তাহলে সেই মানুষগুলোই আবার হিংসেই চলে যাবে। আমার ক্ষেত্রেও না ঠিক তাই গো, বলতেও না খারাপ লাগে। সারাটা দিন আমার খারাপ চাইবে, বদনাম করবে, পারলে দুটো মিথ্যে কথা বানিয়েও বলবে। তবে রোজ আমার ভিডিও না দেখলে তাদের পেটের ভাতও হজম হবে না। কি অদ্ভুত না, এই বৃষ্টির ওয়েদারে বাইরে সবটা সামলে মাত্র স্নানটা সেরেছি, তখনই দেখছি আবার ফিরে এসেছে। এক্সিএম নাকি মারা গেছে, তাই আজকে ওর অফিসে ছুটি। এরপর আমি আবার ঝটপট পুজোটা সেরে না এদিকে দেখছি আবার ঝলমলিয়ে রৌদ্র উঠে পড়েছে, তাই কাপড়গুলোকে বাইরে নেড়ে দিয়ে এসেই না ও আসার পথে টুকিটাকি বাজার করে নিয়ে এসেছিল, ওগুলোই গুছিয়ে রাখছিলাম। কদিন ধরেই না ঠাকুর ঘরটা পরিষ্কার করবো ভাবছি, তবে ওই যে যা স্যাঁতস্যাঁতে ওয়েদার, স্নানের পর আর ইচ্ছে করছে না গো। এদিকে ওর আবার হিজিবিজি নয়, আজ রাতে শুধু মাছের ভাজা দিয়ে খেতে মন চাইছে, তাই রাতে আর বেশি কিছুই না, শুধু কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে খেলাম।